উইটনেস ছিল। এবার শিবপুর থানায় আমি একটা ডায়েরি করেছিলাম, কিন্তু আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ইউ। একজন অফিসার সাব ইন্সপেক্টর ছিলেন জামিল শেখ, তো উনি বেঙ্গল পুলিশেরই অফিসার। উনি 24 ঘন্টার মধ্যে আমার এই প্রবলেমটাকে সলভ করেন এবং উনি ট্র্যাক করেন, তারপরে ব্যাপারটা রিজলভ হয়ে যায়। এবং আমি প্রাণের আশঙ্কায়, আমি এখন থেকে না, কিন্তু আমি আমার প্রাণটাকে আমি দাওয়াতে লাগিয়েই আমি এই লড়াইটা চালিয়ে যাচ্ছি। এই যে দুর্নীতির লড়াইটা লড়ছি, এটা আমার প্রাণটাকে, দেখুন প্রাণটা তো আমার আছেই দাওয়াতে লাগা। কখন যে আমায় কি করে দেবে, সেটার জন্য কে দায়িত্ব হবে, সেটা এখন আমার পক্ষে বলা মুশকিল। কিন্তু মানে আপনারা সবাই জানেন, যেহেতু এটা আমি দুর্নীতি, এই বড় দুর্নীতির এগেনস্টে লড়ছি, এবং এটা আমি যে বলছি তা নয়, এটা কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি। এর আগেও আরজি করে কেসে প্রমাণ করে দিয়েছি, আর আমি যেটা বলছি ইন ফিউচারও আমি সেটা প্রমাণ করব। আমি কিছু ফলস, কিছু ভেগ, কিছু ক্যালকুলেটেড, কিছু অ্যাসেস করে কথা বলছি না, আমি ফ্যাক্ট বলছি। যার জন্য আমি নিজে নার্সিং কাউন্সিলে গিয়ে ওদের আপনি সিসিটিভি ফুটেজ রেকর্ড করান, আক্তার আলী ওয়াজদেয়ার, আমি 11টা থেকে 5টা অবধি ছিলাম, 5 বার ডেপুটি নার্সিংয়ের সঙ্গে দেখা করেছি। এবার এটা প্রমাণ হয়ে গেছে কি ওখানে দুর্নীতি হচ্ছে। এবার ওদের কেন আমার মা বোনেদের, বাচ্চা বাচ্চা মেয়েদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, আপনি নার্সিং কাউন্সিলে যান, গিয়ে দেখুন রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য কী করা হচ্ছে। আছে আমার